All right, guys, welcome to today's session. Today we have on leadership. This is episode 4. আমরা তিনটে অলরেডি করে ফেলেছি, এটা 4 নম্বর। আজকের আমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন, কম্প্রোমাইজ অ্যান্ড লিডারশিপ। এগেইন আই উইল মেনশন দ্য সেম থিং, যে আমাদের এত বড় একটা সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশন, সেটা আজকের এই অবস্থা কেন হচ্ছিল তার কারণ একটা ড্র্যাগিং ফোর্স ছিল, এবং একটা ব্রেকিং ইন্ডিয়া ফোর্স যদি আমি বলি, এবং একটা ড্র্যাগিং ফোর্স আছে। মানে এটা কি হচ্ছে, ইউ হ্যাভ টু রেকগনাইজ দ্য ফোর্স। এটা 1 or 2 পিপল না, একজন দুজন লোক আছে তাকে ছিলাম, ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট দ্যাট ড্র্যাগিং ফোর্স। এবার সেটা কি হয়, সেটা আমাদের পার্সোনাল রিলেশনশিপে থাকতে পারে, ইট ক্যান বি ইন দ্য সোসাইটাল ফোর্স, সোসাইটির মধ্যে থাকতে পারে, কমিউনিটিতে থাকতে পারে, ইট ক্যান বি অলসো ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, নেশনের মধ্যে থাকতে পারে। একটা নেশনের মধ্যে ডিফারেন্ট স্টেটস আছে, প্রত্যেকটা স্টেটের মধ্যে বা যে স্টেটে যেটা দরকার একটা ড্র্যাগিং ফোর্স যদি থাকে, তাহলে কি হচ্ছে, সেখানে তারপর একটা কালেকটিভ ড্র্যাগিং ফোর্স এসে পুরো দেশটাকে নিচে নামিয়ে দিচ্ছে। হোয়াট উই হ্যাভ টু ডু নাও ইজ টু রেকগনাইজ দ্যাট ড্র্যাগিং ফোর্স, যেটা ইন্ডিয়ার এত বড় সিভিলাইজেশন, ইট ক্যান লিড এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, ফিলোসফিক্যালি, এস্থেটিক্যালি, স্পিরিচুয়ালি, বিশ্বগুরু যেটা নিয়ে আমরা কথা বলি, সেটা বাই ডিফল্ট ইন্ডিয়া চিরকাল হাজার হাজার বছর ধরে ছিল। এখনো যে এত পুরনো একটা সভ্যতা টিকে আছে, উইচ ওয়াজ সো মডার্ন। কেন মডার্ন আমি আরেকটু বলবো, আজকে অনেকটা মিশিয়ে বলবো লিডারশিপের সাথে কেন যায়। ফার্স্ট অফ অল, কনফিউশনটা যেখানে হয় সেখানে হচ্ছে আমাদের যেটা শেখানো হয়েছে ডিউরিং দিস মিডিয়া বায়াস করে, ইনভেশনের পরে ন্যারেটিভস গুলোকে বিল্ড করে, যে সবকিছু সেপারেট। ফলে কি হয়েছে, আমরা অনেক সময় যে ডিস্ট্রাকশন, কম্প্রোমাইজ, লিডারশিপ, এই তিনটে যে সেপারেট না একসাথে, সেটাই আমরা বুঝতে পারি না। এবার আমরা একটা কিছু লিড করতে যাব, একটা কোনো সিচুয়েশন হতে পারে, একটা প্রজেক্ট হতে পারে, বড় কোনো বিগার পারপাস নিয়ে একটা কিছু হতে পারে। কয়েকটা জিনিস খুব দরকার হয়। একটা হচ্ছে ইউর ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপলস, খুব ম্যাটার করে। ইউর ক্যারেক্টার, what you are as a human being. Then your vision, you must have a vision because you are going somewhere which is not there yet. So you have to have that vision. People will criticize you, people will doubt you, but you should be very clear about your vision, your strategies, and you will figure out strategies, in fact, on the way during the journey. But you need to have a clear vision, what you are trying to achieve. সো সেই ভিশনটা যাদের থাকে না, তারা কি করে, গ্যাস লাইটিং করে, ওই ড্র্যাগিং ফোর্সদের একটা খুব বড় পার্ট, যাদের কোনো ভিশন নেই। সাধনার একটা কালচার ছিল, যে কালচারটা ইন্ডিয়ান সিভিলাইজেশনে ছিল, সেটা হচ্ছে সাধনার কালচার। সেটা ছিটে ফোটাও যদি কেউ পেয়ে থাকতো, একটা হচ্ছে যারা সাধনা করলো, মুনি ঋষিদের মতো সাধনা করলো, তারা একদম একাগ্র চিত্তে সচ্চিদানন্দ ব্লিসের দিকে এগিয়ে গেল, আস্তে আস্তে এক্সিস্টেন্স, কনসিয়াসনেস, ব্লিস, এটার দিকে তারা যাওয়ার চেষ্টা করলো থ্রু ডিফারেন্ট পাথস। কেউ তার ছিটে ফোটাও যদি পেয়ে থাকে, সেও জীবনে এই যে টেস্টটা একটু ইমপ্রুভ করা, এস্থেটিক্সটা একটু ইমপ্রুভ করা, অ্যাপ্রিসিয়েশনটাকে একটু ইমপ্রুভ করা, মানুষ হিসাবে কথা বলা, আরেকজনের সাথে কমিউনিকেশন, ডায়ালগ, কনভারসেশন, এগুলো যে ইমপ্রুভ করা, রসতত্ত্বের যে একটা কথার মধ্যে ফুটে ওঠা, ব্যবহারের মধ্যে, আচার আচরণের মধ্যে ফুটে ওঠা, এগুলো একটু হলেও চলতো। সেটাকে কি হলো, যারা এটা পারে না, তারা গ্যাস লাইটিং, ওই ড্র্যাগিং ফোর্সটাকে ইউজ করে, ওটা বাজে, দ্যাট শুড বি রিজেক্টেড, দ্যাটস আ সেপারেট থিং, এরকম করতে করতে অনেক কিছু সেপারেট করে দেওয়া হলো। এবার পুরোনো জেনারেশনের যাদের নলেজ ছিল, ওল্ড জেনারেশনে যাদের ভেটারান্স, যারা, তাদের যেটা উইজডম ছিল, তারা অনেক সময় প্রয়োজন মনে করলো না এটা নিউ জেনারেশনের সাথে শেয়ার করার মতো। অনেক সময় তারা মোটিভেশন হারিয়ে ফেলেছে, অনেক সময় তারা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, বিকজ এত বড় একটা ড্র্যাগিং ফোর্স একটা যে কোনো উইল পাওয়ারকেও ফ্রাস্ট্রেট করে দিতে পারে, আনলেস ইউ সি সামথিং অর আনলেস ইউ আর কানেক্টেড টু দ্য বিগার ফোর্স। এবার প্রত্যেক মানুষেরই একটা থ্রেশহোল্ড থাকে, কিন্তু সেটাকেও ছাড়িয়ে যাওয়ার যে জ্ঞান, সেটা আমাদের ইন্ডিয়া শেখায়। যে ইনহেরেন্ট আমাদের যে কোর স্পিরিচুয়ালিটি, সেটা আমাদের একটা ইনডমিটেবল ফোর্স দেয়, উইথ হুইচ উই ক্যান অ্যাচিভ এনিথিং, অ্যান্ড দ্যাট কামস উইথ এ পারপাস, ভিশন অ্যান্ড এথিক্স অলসো। তো এটা এমন একটা ফোর্স না যে আমি গাইড জোরে করে এটা করলাম, এরকম করলো, সেরকম একটা ফোর্স না। এটা একটা ইউনিভার্সাল, এই যে ইউনিভার্সের যে ক্রিয়েশনের একটা ফোর্স, সেটার সাথে অ্যালাইন্ড একটা ফোর্স, তো যেটা হচ্ছে একটা পজিটিভ ক্রিয়েশনের সাথে রিলেটেড। সো লিডারশিপ সেখানেও আছে। একটা কথা খুব বলা হয় ম্যানেজমেন্টের মানে লিঙ্গতে, বা ম্যানেজমেন্টের বিজনেসের আমাদের ফোরামে বা বিজনেস এনভায়রনমেন্টে একটা কথা খুব চলে, যে উই ম্যানেজ থিংস, উই লিড পিপল। যখন আমরা ম্যানেজ পিপল করতে যাচ্ছি, তখন সবসময় এই যে ইভলিউশন হয়েছে লিডারশিপটা, উই অ্যাকচুয়ালি লিড পিপল, উই ম্যানেজ থিংস। সো ট্রিভিয়াল থিংস থাকতে পারে, আমরা একটা সেশন করব টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রায়োরিটিজের ওপরে, তো কোন জিনিসটাকে আগে ম্যানেজ করা দরকার, সেই প্যারেটোর প্রিন্সিপাল বলেছিলাম। অনেক সময় 20%কে যদি আমরা ম্যানেজ করি, 80% অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যাচ্ছে।
ওই 20%কে কোনটাকে আমরা প্যারাটাইজ করবো সেটা খুব ম্যাটার করে। তো এইগুলো লিডারশিপের একটা ব্যাপার। এবার কথাটা হচ্ছে কি, হয়তো আমাদের এই টার্মিনোলজি দিয়ে ইন্ডিয়ান স্ক্রিপচার্সে বা ফিলোসফিতে এত বছর ধরে বলা হয়নি, বাট সেই যে এসেন্স অফ দ্যাট নলেজ, দ্যাট ফিলোসফি অফ দ্যাট নলেজ, সেটা আমাদের উপনিষদ, বেদ, স্ক্রিপচার্স এবং আমাদের যে ইন্ডিয়ান সিভিলাইজেশনের যে কথা হতো ফোকের মধ্যেও রয়েছে। ফোকের আজকে গান শুনি, ফোকের কোনো কথা বলি, প্রোভার্ব বলি, ইডিয়ামস দেখি, তার মধ্যে যে আমাদের উইজডমটা রয়েছে সেটার মধ্যেও এগুলো রয়েছে। হয়তো একটু সরলীকৃত ভাবে, একটু সিম্পলিফাইড ওয়েতে রয়েছে, বেদে আর উপনিষদে একটু আর একটু ইন্টেলেকচুয়াল, হায়ার ইন্টেলেকচুয়াল ধরনের একটু রয়েছে, ইন্টেলেক্টটা একটু বেশি লাগবে টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। যারা বুঝতে পারছে না তারা দমিয়ে দিচ্ছে, কিন্তু যেটা আমাদের সিভিলাইজেশন শেখাতো, যারা বুঝতে চাইছে না তারা একটা পারসুটের মধ্যে দিয়ে যাচ্ছে। কাইজেন যেটা জাপানিজরাও আস্তে আস্তে বুঝতে পেরেছে, চাইনিজরা যেটা বুঝতে পেরেছে, উই বলে চাইনিজ ওখানে একটা কালচার আছে, সো ডিফারেন্ট কালচার্স আছে। চাইনিজরা দেখেছে, জাপানিজরা দেখেছে। ইন্ডিয়াতে আমাদের যেটা ছিল যে আমরা পারসুটটাকে ছাড়ছি না। আজকে হয়তো আমি এই জায়গায় যেতে পারিনি, একটা সাধনার একটা টেন্ডেন্সি, সেখান থেকে আমরা তো পারছি না ওই জায়গাতে যেতে, হয়তো আমরা যেতেই পারবো না, জাস্ট একদম আউটরাইট রিজেকশন করে দিলাম আমরা এই বিলিফটাকে দ্যাট ইট ইজ পসিবল। করে আমরা কি করলাম, ফুর্তিতে মেতে উঠলাম। সাধনার একটা জায়গা ছিল, সাধনার হাফ কোয়ার্টার বা কিছু ছিটে ফোটাও পেয়ে আমরা একটা কিছু পারসুট করতে পারতাম। যে জীবনটা একদম স্ট্যাগন্যান্ট হয়ে বোরিং হয়ে রয়েছে, রাদার উই আর ইম্প্রুভিং আওয়ারসেলস, রাদার উই আর বিকামিং মোর ইন্টারেস্টিং, উই আর লার্নিং থিংস। দ্যাট ওয়াজ আওয়ার কালচার, যেটা অনেক কালচার পরে শিখেছে, পরে তারা রিলেট করেছে যে ইন্ডিয়াতে এই কালচারটা ছিল। বাট হোয়াট আই উইল টক অ্যাবাউট ইজ লিডারশিপটা কোন জায়গা থেকে আসে। আজকে এডুকেশনে থাকতে পারে, প্রফেশনাল ফিল্ডে থাকতে পারে, পার্সোনাল লাইফে থাকতে পারে, বিকজ ইট স্টার্টস উইথ ইউ। When you become a personal leader yourself, then you can lead others also. It can be a society, it can be a nation, whatever it is. But it starts with you. Because you need to have that awareness to become a leader. Leadership attributes, qualities, leadership essence ta ki. Once you understand that, you don't have to forcefully mention, I am a leader, he is a leader, she is a leader, it is a leader. You don't have to mention that. You know how it is to be like a leader. You can lead by example. There will be a situation when your leadership will be tested and you know what is the right decision to be taken. How you can solve this problem more creatively. ইন্ডিয়ান এই কালচার আমাদের এগুলো খুব শিখিয়েছে, যদি আমরা রুটেড থাকি, যদি আমরা এসেন্সটা বুঝতে পারি। হোলসাম ইন্ডিভিজুয়ালস, বেটার ইন্ডিভিজুয়ালস, একটু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেখানে আমরা ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লাইফকে মানে ইন্টিগ্রেটেড করে উই আর ইউজিং দ্যাট ইন আওয়ার লিডারশিপ স্টাইলস। বাকিদের কাছে যেটা মনে হয়েছে অনেক সময় কমপ্লেক্স, সেটা আমাদের কাছে অনেকটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ এসছে, বিকজ ইট ইজ কানেক্টেড টু দ্য কসমস। সেখানে তো ইনফাইনাইট ইন্টেলিজেন্সে সবকিছু একসাথে রয়েছে, সেখান থেকে আমরা যেভাবে যেটা গ্র্যাব করছি, যখন আমরা পুরোটাকেই করছি, দেন উই ক্যান চ্যানেলাইজ অ্যাকর্ডিংলি হোয়াট উই আর গোয়িং টু ইউজ ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। এখানে আমার এই নলেজটা লাগবে। শিক্ষা তো কখনো বাজে হতে পারে না, লার্নিং কখনো বাজে হতে পারে না, কিভাবে আমি ইউজ করছি লার্নিংটা, দ্যাট ক্যান বি আ ব্যাড থিং। সো দ্যাট ইজ হোয়াট উই নিড টু বি কনসার্নড অ্যাবাউট। এবার শিক্ষাটা যখন আমরা শিখছি, তখন আমরা যে কোনো শিক্ষাই শিখতে পারি, বাট আমাদের বেসিক টেমপ্লেটটা যদি থেকে থাকে যে আমরা সেটাকে মিস ইউজ করবো ডিস্ট্রাকশনের জন্য, ডিস্ট্রাকশনে ইউজ করবো, তাহলে আমরা সেটা সেরকমভাবে যে যা কিছুই আমরা শিখবো সেটা সেই দিকে চলে যাচ্ছে। whereas আমাদের কালচার যেটা শিখিয়েছে, ইটস অ্যালাইন্ড উইথ দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্সের যে ক্রিয়েশনাল ফোর্সটা, সেখান থেকে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসে যখন আসছে, দ্যাট ইজ হ্যাভিং আ ক্রিয়েশনাল ভ্যালিউ। তো ক্রিয়েশনের ওই যে অ্যাসপেক্টটা, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, দ্যাট ইজ অ্যালাইন্ড উইথ দ্য কসমস। তো সেখানে ডিস্ট্রাকশনের ব্যাপারের থেকেও যেটা আছে, সেটা একটা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন আমরা শিখতে পারি। সেখান থেকেও কিভাবে রিজেনারেট করছি আমরা, একটা ফিনিক্সের মতো, ঠিক আছে, মানে জ্বলে পুড়ে গেলাম, তারপরে আবার সেখান থেকে পুনরুত্থান করলাম, রেজারেকশন করলাম। এরকম ভাবে সোসাইটিরও হতে পারে, যখন ওই ড্র্যাগিং ফোর্সটা ডাউন করে রেখেছে, তখন দেয়ার ক্যান বি এ রেনেসাঁ, দেয়ার ক্যান বি এ নিউ অ্যাওয়েকেনিং, যেখানে ওইটার মধ্যে থেকে আমরা একদম দেখলাম টিপিং পয়েন্টে চলে যাচ্ছে, তারপরে দেখলাম সেখান থেকে একটা নতুন সোসাইটি রাইজ করলো, সেখান থেকে একটা নতুন নেশন রাইজ করলো। হোয়াট উইল বি দ্য ব্যারিয়ার্স ইন দ্যাট প্রসেস? ডিস্ট্রাকশন, কম্প্রোমাইজ, মেইন ইস্যুস কি হচ্ছে, প্রবলেমটা কি হয়? আই হ্যাড মেনশনড ইট বিফোর, যে ভার্চুস অ্যান্ড ভাইসেস খুব ইম্পর্টেন্ট জানাটা। ছোটবেলার যে প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয় বা বুনিয়াদী শিক্ষা, সেখানে একটা বড় ব্যাপার থাকে হচ্ছে ভার্চুস অ্যান্ড ভাইসেস। কোনটা ভার্চুস, কোনটা ভাইসেস, ভাইসেসটা আমরা চিনব কি করে? ইট ইজ নট দ্যাট উই আর ইগনোরিং দোজ ভাইসেস। India teaches that we are not ignoring the vices, rather we are recognizing those vices, যে আমরা ওতে গিভ ইন করবো না, we won't let the environment affect us.
ভাইসেস আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে, বাট উই উইল মেনটেন আওয়ার স্ট্রেংথ অফ ক্যারেক্টার, উই ওয়ন্ট গিভ ইন টু দ্যাট। সেখানে রিস্ট্রেইন আছে, সেলফ ডিসিপ্লিন আছে, ক্যারেক্টার আছে, দের আর মেনি আদার থিংস, বাট একটা শিখলে বাকিগুলো রিলেটেড থিংগুলো অটোমেটিক্যালি চলে আসে। সেখান থেকে যখন আলাদা করে দেওয়া হলো ডিউ টু ন্যারেটিভস, অন্যদের এই ব্রেন ওয়াশিং অ্যান্ড আদার থিংস, তখন কি হলো, উই ক্যানট কানেক্ট দোজ থিংস। তো কানেক্ট যখন করতে যাচ্ছি না, একটা স্ক্যাটার্ড ফোর্স হয়ে যাচ্ছে। ইউনিফাইড একটা ন্যাশনাল ফোর্স হবে, যেটা ন্যাশনাল ইন্টিগ্রিটি নিয়ে একটা মানে যদি বিশ্বের দরবারে নিজেকে প্রেজেন্ট করবে, সেটা না করে এমন একটা লিডারশিপ, যেটা একটা অনেক আগেকার লিডারশিপ পড়ে আছে, যেটার থেকে সারা পৃথিবী ইভলিউশন হয়ে গেছে, ইন্ডিয়া তো তার আগেই করে ফেলেছে। যেটা বলছিলাম, জাস্ট একটু মেনশন করে নিই, the more you will study, the more will educate yourself, যে কোনো ফিল্ডে হোক, যে কোনো কালচারে হোক, you will realize যত আমরা ওপরের দিকে যাচ্ছি, তত যেন এই কসমিক ফোর্সটাকে কিছু না হলেও রিয়েলাইজ করছে। কিছুটা হলো, কেউ কিছুটা, কেউ বেশিটা। যতটা রিয়েলাইজ করবো, ক্রিয়েশনে অনেক সময় সেটা ম্যাগনিফিসেন্ট আকারে হয়ে যায়। বাট সেখান থেকেও আমরা বুঝতে পারবো, যারা ইন্ডিয়ান কালচার নিয়ে স্টাডি করছে বা ইন্ডিয়ান কালচার নিয়ে চর্চা করছে, তারা দেখতে পারবে যে কোথাও না কোথাও যত আমরা হায়ার এডুকেশন, হায়ার স্টাডিতে যাচ্ছি, ইন্ডিয়ার সাথে কোথাও না কোথাও একটা কানেকশন আছে। প্রশ্ন আসবে কেন? আমি আগে অলরেডি বলেছি, একবার ছোট্ট করে বলবো। এই যে মুনি ঋষিরা এত হাজার হাজার বছর ধরে এত তপস্যা করেছে, তারা কি হচ্ছে, একটা অনেক সময় সেলিবেসি, রেস্টুরেন্টের মধ্যে দিয়েও থেকেছেন। ফলে তাদের জীবনে যে ফোকাস বা কনসেন্ট্রেশন, সেটার একটা খুব পাওয়ার ছিল। সেই ফোকাস বা কনসেন্ট্রেশনটা তারা এক্সপ্লোরেশন, কিউরিয়াসিটি, তারপরে আমার ইনকুইজিটিভ একটা নেচার, এইটার মধ্যে পুরো ডেডিকেট করে দিয়েছে নিজেদের। তো যখন আমি ফুল ফোর্সটা দিয়ে ফোকাস বা কনসেন্ট্রেশন করছি, অনেকটা কম টাইমে আমি অনেকটা বেশি অ্যাচিভ করে ফেলছি, অনেকটা বেশি নলেজ আমি গ্যাদার করে ফেলছি, বিকজ আমি টোটালি অ্যালাইন টু দ্যাট পারসুট অফ নলেজ। সেই জন্য তখন আমরা এত কিছু আবিষ্কার করে ফেলেছিলাম, যেটা সারা পৃথিবী তখন পিছিয়ে ছিল, বা এক একজন এক এক রকম ভাবে পরে করেছে। বাট ডেপথ, ফিলোসফিক্যাল ডেপথ বা রিয়েলাইজেশন অফ দ্য ইউনিভার্স, এটাই আমরা প্রচুর এগিয়ে গেছিলাম, বিকজ ওই যে একাগ্র চিত্তে সাধনা। সেটার থেকে পরে যারা একটুও পেয়েছে, তারা রিয়েলাইজ করতে পেরেছে, দে হ্যাভ বিন গ্রেট স্কলার্স, ইনোভেশনস, যেটা সোসাইটিকে প্রগ্রেস পথে নিয়ে যায়, মুভিং ফরওয়ার্ড এর পথে নিয়ে যায়, নট দ্যাট রিগ্রেসিভ মেন্টালিটি যেটা মুভিং ব্যাকওয়ার্ডে নিয়ে যাচ্ছে। সো এই যে কানেকশনটা, যেটা এই যে কসমিক নলেজটা, সেটা যখন আমাদের স্ক্রিপচারে আছে, সেটা কি করে পুরনো হতে পারে? আজকে পুরো ইউনিভার্সটা ইভলভ হচ্ছে, ক্রিয়েশনটা ইভলভ হচ্ছে, তার মানে সেটা কতটা মডার্ন, বিকজ এক্সিস্টেন্সটা তো রয়েই যাচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, লোক চেঞ্জ হচ্ছে, কিন্তু ইউনিভার্স তো রয়ে গেছে। সো ইট ইজ অ্যাবসলিউট, দ্যাট অ্যাবসলিউট ট্রুথ। এবং সেটা কি হচ্ছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে না, আমাদের ইভলভ হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আমরা দেখছি, বিভিন্নভাবে এক্সপ্লোরেশন করছি, ধাঁচটা হয়তো বদলাচ্ছে, বাট ওইটা তো ওটাই রয়েছে। ওটার সাথে আমরা যখনই কানেক্ট হই না কেন, যে কোনো সময় কানেক্ট হই না কেন, ওটা তো ওটাই রয়েছে। সেইগুলো নিয়ে আমাদের ইন্ডিয়ান স্ক্রিপচার্স লেখা ছিল। হাউ ক্যান ইট বি অবসোলিট? যারা বুঝতে পারে না, তারা চেষ্টা করেনি বোঝার, তারা চেষ্টা করেছে যে আমাদের থেকে কি একটু বেশি হয়ে যাবে, দ্যাট কাইন্ড অফ ফোর্স, দ্যাট ড্রাগিং ফোর্স, আমাদের থেকে কি একটু বেশি হয়ে যাবে, বা এটা তো হেভি বড় সড়ো একটা ব্যাপার রে ভাই, তাহলে এটাকে তো এত কিছু করতে দেওয়া যাবে না, ফলে এটাকে একটু বাজে বাজে বলে সরিয়ে দেয়। দ্যাট ইজ দ্য ফোর্স ইউ নিড টু রেকগনাইজ নাও ইন ইন্ডিয়া। সংস্কৃত ভাষা বিশাল একটা ব্যাপার। আজকে গিয়ে নাসা সেটা নিয়ে রিসার্চ করে দেখতে পাচ্ছে, সাচ এ সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ ইন টার্মস অফ ইট সাউন্ড, ইন টার্মস অফ ইট স্ট্রাকচার। পানিনির যে ব্যাকরণটা আছে, সেটা যে স্ট্রাকচার, সেটা কতটা সাইন্টিফিক, তার মধ্যে কি সুন্দর প্যাটার্নস আছে। মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস বলা যেতে পারে, বা গ্র্যান্ড ড্যাডি অফ অল ল্যাঙ্গুয়েজেস বলা যেতে পারে। সেটা কেন তখন তারা বুঝতে পারলো না? নিশ্চয়ই কোনো কারণ ছিল। তারা চাইলো না যে সেটার যে প্রতিভাটা বা সেটার যে এত বড় একটা মাহাত্ম্য, সেটা সারা পৃথিবী জানুক। আজকে লাতিন নিয়ে এত লাফালাফি হচ্ছে, তেমেত নসকে, নো ইয়োর সেলফ, যেটা বলা হচ্ছে লাতিনে, যেটা সক্রেটিসও ডিসকভার করছে, নো দাই সেলফ, সেটা ইন্ডিয়াতে উপনিষদে লেখা আছে। তখন একটা এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, লোকে ট্রাভেল করছে, নলেজ হচ্ছে, চাণক্য যেটা বলছে, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। সেই বিদ্যানরা তখন কি করছে, এই দেশ থেকে ওই দেশে যাচ্ছে, ইন্ডিয়ান নলেজ, ওই নলেজ, কোনো মিন মাইন্ডেডনেস নিয়ে না, নলেজ ট্রান্সফার, একে অপরকে সমৃদ্ধ করবে। ইন্ডিয়ান নলেজ যাচ্ছে চায়নায়, চায়নার নলেজ আসছে ইন্ডিয়াতে, বোধি ধর্ম গিয়ে ওখানে মার্শাল আর্টস তৈরি করে ফেললো, কুংফু তৈরি করে ফেললো। আবার চাইনিজ কালচার থেকে তাইচি, চিগং, এগুলো আমরা কিছুটা দেখলাম, আরো অনেক কিছু আছে এদের মধ্যে, দারুণ কিছু একটা কালচারাল হেরিটেজ ইজ হিউজ। আমেরিকা শিখছে কত পজিটিভ থিংস। এবার কথাটা হচ্ছে কি, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, নিজেদের কালচারটাকে কিভাবে রেসপেক্ট করবো। তখন ইউথকে যদি বলে দেওয়া হয় যে তোমাদের কালচারটা তো বাজে ছিল, তোমাদের কোনো হেরিটেজই ছিল না,
এইটা যদি কন্টিনিউয়াস একটা পোর্শন অফ দ্য ইউথকে বলা হয়, তাদের যদি ইনফ্লুয়েন্সার বানিয়ে দেওয়া হয়, তারা যদি ইনফ্লুয়েন্সার হিসেবে সোসাইটিকে অ্যাফেক্ট করতে থাকে, তাহলে আমরা কি জানবো? আমাদের সোসাইটির মেরুদণ্ড ভেঙে যাবে। যেভাবে কলোনাইজেশন হয়েছিল ব্রিটিশদের আমলে, সেই জিনিসটাই একটু নতুন ভাবে হচ্ছে, নিও কলোনাইজেশন। তো তখন তাহলে কি হলো, এই যে ইনফ্লুয়েন্সার গুলোকে সবসময় টার্গেট করা হচ্ছে। তাহলে লিডারশিপের একটা নতুন ধরনের লিডারশিপ আমি বলছি। একটা হচ্ছে আইডিয়াল ওয়ে অফ লিডারশিপ, যেটা সারা গ্লোবালি অ্যাকসেপ্টেড, যেটা আমাদের বেদে আছে, উপনিষদ আছে, উই ক্যান টিচ দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দ্যাট লিডারশিপ। পোয়েট্রিতে আছে, ফিলোসফিতে আছে, সব জায়গা থেকে উই ক্যান টেক দ্য ম্যাটেরিয়াল, উই ক্যান লার্ন ফ্রম ইট। মেটাফিজিক্সে আছে, স্পিরিচুয়ালিটিতে আছে, সব কিছুতে আমরা লিডারশিপ আছে, স্ক্রিপচারে আছে, গীতাতে আছে, যে কোনো ধর্মগ্রন্থে আছে, বাইবেলে আছে দারুণ দারুণ প্যারাবলস, যেখান থেকে আমরা লিডারশিপ শিখতে পারি। কিন্তু গীতার যে ডেপথটা, মানে সেখানে যেমন আমাদের কনটেক্সট অনুযায়ী বা কালচারাল কনটেক্সট অনুযায়ী কমপ্লেক্সিটিটা অনেকটা বেশি। তখন কোন সিচুয়েশনে কোনটা আমরা শিখবো, কিভাবে করবো, ইট টিচেস আস। সেখানে ইউথকে যদি সেটার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, ইনফ্লুয়েন্সার গুলো তৈরি করা হচ্ছে এমন একটা ভাবে যে এটা কেন হচ্ছে নোডের মতো, এক একটা নোড হচ্ছে এক একটা ইনফ্লুয়েন্সার। এবার এই নোডটা এত পার্সেন্ট, এতগুলো ইনফ্লুয়েন্সারকে মোটিভেট করছে, এই নোডটা এতগুলো ইনফ্লুয়েন্সারকে মোটিভেট করছে, এন্ড সামওয়ান, একটা গ্রুপ তৈরি হয়েছে যারা ওই আজকে কালো বাবু হয়ে থাকতে চাইছে। তারা কি করছে, ইনফ্লুয়েন্সার গুলোকে সিলেক্ট করছে এমন ভাবে, তৈরি করছে এমন ভাবে, বা মোটিভেট করছে এমন ভাবে, যাতে তারা ওই নিজেদের জায়গাটাকে নিজেদের গড়তে শুরু করে। ফলে কি হলো, এই ন্যারেটিভ গুলো কি পুশ করা হলো, রোল প্লেটা পুশ করা হলো, সেই তখনও যেটা হচ্ছিল তাই হলো। আলটিমেটলি কি হলো, এই যে লোয়ার স্ট্রেটা বা এই বটম অফ দ্য পিরামিড যেটা হলো, তারা কালচারাল হেরিটেজটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, করতে করতে তাদের মেরুদণ্ডটা ভেঙে গেল। রাদার যখন কেউ ওইটা নিয়ে কাজ শুরু করতে চলে এলো, অ্যাটাক, ওই অ্যাটাকটা যখনই হচ্ছে, ইউ হ্যাভ টু রেকগনাইজ দ্যাট ফোর্স। সেম কাইন্ড অফ অ্যাটাক, সেম টাইপস অফ অ্যাটাক, এবং ওর থেকে বেশি ওদের আর বেশি কিছু ইনোভেশন তো আমরা এখানে করেছি ইন্ডিয়াতে, এবং সারা পৃথিবী সেটা অ্যাকসেপ্টেড করেছে, এবং সারা পৃথিবীতে এখনো স্কলাররা যাচ্ছে। যারা স্ট্যাগনেন্ট হয়ে গেছে তারা রিনোভেট কি করবে? সো ইউ হ্যাভ টু রেকগনাইজ দ্যাট ফোর্স, দ্যাট ড্র্যাগিং ফোর্স, যেটা এই যে বিশাল একটা পোটেনশিয়াল, সেইটাকে পুরো ড্র্যাগ করে রেখেছে। ইট ক্যান বি ইন ইউর পার্সোনাল লাইফ, হয়তো রিলেশনশিপে এমন একজন আছে আপনি না বলতে পারছেন না, সামটাইমস ইউ হ্যাভ টু সে নো ফর আ বিগার পারপাস, ইউ নিড টু ডু সামথিং ফর ইউর কান্ট্রি, ইউ নিড টু ডু সামথিং ফর সামথিং এলস হুইচ হ্যাজ আ বিগার বিগার পারপাস। তো সেটার জন্য একটা বাজে রিলেশনশিপ দ্যাট ইজ ড্র্যাগিং ইউ ডাউন, ইউ নিড টু লেট ইট গো। সে যদি বুঝতে না চায়, তাকে তখন সেভাবে বোঝাতে হবে দ্যাট দিস ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ শুড বি এডুকেটেড অ্যাবাউট দ্যাট। এই জিনিসগুলো আমাদের বলতে হবে। তা না করে কি হলো, সেই জায়গা থেকে যদি এমন একটা ইমোশনাল ব্ল্যাকমেল অনেক সময় হয়, বা এমন একভাবে বলা হলো যে না তুমি এরম করবে, এরম করবে, এরম একটা করে যখন হলো, তখন আই এম গেটিং ডিস্ট্রাক্টেড ফ্রম দ্যাট বিগার পারপাস। তা সেটাও আমার পার্সোনাল লিডারশিপ। তাকে আমি বোঝালাম যে না, এইটা কিন্তু আমার পক্ষেও জরুরি, দেশের পক্ষেও জরুরি, এবং দেশের ভালো হলে তোমার পক্ষেও জরুরি। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? সেটাও হচ্ছে পার্সোনাল লিডারশিপ। সেখান থেকে আমরা দারুণ সম্পর্ক করতে পারি, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, সোসাইটাল লাইফে, সব জায়গাতেই। সেটা বোঝানো অনেক সময় হচ্ছে না, বোঝাতে গেলে ঝগড়াঝাটি হচ্ছে, বাট ইউ শুড হ্যাভ আ স্ট্যান্ড ফর ইউর সেলফ ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড ইট। তো ওই ফোর্সটা আবার সোসাইটিতে যখন আসছে, একজন একটা ইনোভেট করতে শুরু করলো, এটা আমাদের স্টিম ইঞ্জিন যখন তৈরি হয়েছিল তখনও হয়েছিল, আমেরিকাতেও হয়েছে, যে যখন ইঞ্জিনটা তৈরি হচ্ছে না, যখন একটা এক্সিবিশন করা হয়েছিল, যখন ইঞ্জিনটা তৈরি হবে কি হবে না, সবাই লোকজন দাঁড়িয়েছিল। যেই ইঞ্জিনটা চলছে না, লোকজন আওয়াজ শুরু করলো, বু করতে শুরু করলো, সবকিছু শুরু করলো। যেই ইঞ্জিনটা আবার চলতে শুরু করলো, তারাই আবার অ্যাপ্লজ করতে শুরু করলো। সো ইউ ক্যানট ডিপেন্ড অন দ্যাট, রাদার ইউ ইমপ্রুভ দোজ পিপল। এডুকেশনটাকে আমাদের স্ট্রং করতে হবে, এন্টারটেনমেন্টটাকে আমাদের স্ট্রং করতে হবে, তার মধ্যে দিয়ে যারা তারা ওই ছিটে ফোটার যে এডুকেশন বললাম, সো দ্যাট দে গেট ইট। এবার যাদের এইটুকুনি নেই, তাদের থেকে যখন ছিটে ফোটা পাচ্ছে, তখন সেটা সাধনার থেকে ফুর্তি, জাস্ট ফুর্তিবাজ, ফুর্তিতে মেতে আছে, কোনো এথিক্যাল গ্রাউন্ড নেই, কোনো ক্যারেক্টার বিল্ডিং নেই, কোনো সেন্স অফ পার্সোনালিটি নেই, ক্যারেক্টার নেই, কিচ্ছু নেই। এবার ক্যারেক্টারের মধ্যেও বিভিন্ন একটা মানে ডাইমেনশনস অফ ক্যারেক্টার থাকে, সেটাও ডেভেলপ হয়নি। পার্টিকুলার কিছু ধাঁচের মধ্যে তৈরি করে ছিটে ফোটা দিয়ে দেওয়া হচ্ছে। সেইটার থেকে পাবলিক এখন বোর্ড হয়ে গেছে। যদি পাবলিক বোর্ড হয়ে থাকে, দ্যাট ইজ অলসো আ স্টেপ ফর পার্সোনাল লিডারশিপ। আই এম চুজিং হোয়াট আই শুড ডু, taking responsibility of my decisions. This is the one to buy or not to buy. That is my decision, my choice. That is personal leadership. Personal leadership. It can start from that. Then we can eventually grow into societal leadership, community leadership, national leadership. বাট এইটা কি হচ্ছে, ক্যারেক্টার বিল্ড করছে। না হলে কি হয়, লেট মি কাম টু ডিস্ট্রাকশন অ্যান্ড কম্প্রোমাইজ।
প্রচুর ডিস্ট্রাকশন দেওয়া হয়েছে, বিকজ একটা পার্টিকুলার সেক্ট, ওই যে ড্র্যাগিং ফোর্সটা বললাম, ওদের মাস্টারিটা কোথায়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার স্কিল সেটটা কোথায়। ডিস্ট্র্যাক্টিং যে ফোর্সটা আছে সেটাই তারা মাস্টারি করে ফেলেছে। হতে পারে নেশা, হতে পারে কোনো শ্যালো থিং হতে পারে, বাট হোয়াট এভার দ্যাট ডিস্ট্র্যাক্ট ইউ ফ্রম দ্য রাইট পাথ অর দ্যাট বিগার পারপাস, যেটা ন্যাশনাল ইন্টারেস্ট হতে পারে আর নিজের ভালো হতে পারে, সেইগুলোর থেকে ওই ড্র্যাগিং ফোর্সটা দ্যাট টেকস ইউ অ্যাওয়ে ফ্রম দ্যাট, ইউ হ্যাভ টু রেকগনাইজ দ্যাট। সেটা হচ্ছে আমার ডিস্ট্রাকশন। দেয়ার ক্যান বি মেনি মেনি থিংস দ্যাট ক্যান বি ইউজড, এবং এইটা নিয়ে ওদের মেন গবেষণা, যারা এই ড্র্যাগিং ফোর্সটার পার্ট, তারা চেষ্টা করবে কিছু না কিছু করে কোনো রকম ভাবে একটু সরিয়ে দিই, বিকজ ইটস লাইক এ গেম ফর দেম। এবার গেমের মধ্যে কি হচ্ছে, আমি যদি এটা করে ফেলি তাহলে আমি একটা অ্যাচিভ করলাম। এবার সেটা ইলিউশনের সাথেও একটা কানেকশন আছে, বিকজ দ্যাট ইজ নট রিয়েলিটি, দ্যাট ইজ নট রিয়েল লাইফ, বাট দ্যাট ইজ আ গেম। এবার গেমটা তৈরি যদি এমন করা হয়ে থাকে সেটা ইলিউশনের উপরে বেস করে, তাহলে আমরা লাইফের সাথে সেখানে কোনো কানেকশন নেই, কসমসের সাথে অ্যাবসলিউট ট্রুথ বা ইনফাইনাইট ইন্টেলিজেন্সের সাথে কোনো কানেকশন নেই। আমি এইটা করলে একটা নাম্বার পাবো, একটা ব্রাউনি পয়েন্টস বা একটা এই পয়েন্ট পাবো, সেই অনুযায়ী আমি নিজের খাপে সবাইকে ফেলছি, গেমটা খেলবো, গেমটা খেললে চলবে। এভাবে তো সোসাইটি প্রগ্রেস করতে পারে না। তো সোসাইটিটাকে পুরো মানে ডিকাডেন্সের জন্য এরকম কিছু গেমস তৈরি করা হয়েছে, সেইগুলোই ট্রিক্স অ্যান্ড টেকনিক্সগুলো এগেইন অ্যান্ড এগেইন রিপিটেশন করা হচ্ছে। দ্যার ইজ নট মাচ ইন ইট। রাদার ইউ ইমপ্রুভ দ্য সোসাইটি থ্রু এডুকেশন, থ্রু এন্টারটেনমেন্ট, থ্রু আদার মিনস, যাচ্ছে যাচ্ছে কমিউনিকেশন থাকবে, একটা ডায়ালগ থাকবে, যুক্তিতর্কের ডায়ালগ থাকবে, রেসপেক্টিং দ্য ডিফারেন্সেস ইন পিপল। যেটা বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটা ছিল আমাদের ইন্ডিয়ার বৈশিষ্ট্য, এখনো আছে ইন্ডিয়ার বৈশিষ্ট্য, যে আমাদের ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন নিয়ে আজকে এত কথা বলা হচ্ছে, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটা ছিল আমাদের বৈশিষ্ট্য। এবার এই মিলনটা যাতে ভাঙতে চাইছে যারা, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, ওই ইউনিটিটাকে ভেঙে তারপরেই আবার তারা সেই ন্যারেটিভ পুশ করছে ওই ড্র্যাগিং ফোর্সটা নিয়ে, যাতে নিজেদের মধ্যে লোকে লড়তে থাকে। মানে এমন একটা লিডারশিপ, লিডারশিপ তো বলবো না, এমন একটা ওই লিডার বলে আনন্দ পাওয়ার ব্যাপার, সেটা হচ্ছে সাম পিপল আর ডুইং দোজ থিংস, যাতে নিজেদের মধ্যে, দেশের লোক দেশের মধ্যে লড়বে, যে টিমের মধ্যে আছে তারা নিজেদের মধ্যে লড়বে, পার্সোনাল উইমস বা পার্সোনাল গেম যেটা আছে, বা ওই গেমে কিছু স্কোর করবে, সেইটার জন্য যেটা আছে, সেইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কান্ট্রি, নেশন, সোসাইটি, ওই বিগার পারপাস, দ্যাট ডাজন্ট ম্যাটার। যখন সেটা হচ্ছে, দে আর ড্রাইভিং ফ্রম আ ভেরি shallow part, a very restricted part. Rather, when our culture is teaching us that we can drive it from a sense of abundance, we can motivate us through a sense of abundance or a spirit of abundance, সেইটা আমাদের শিখতে হবে। যে যখন এই গেমসগুলো আসছে, ডিস্ট্রাকশনটা হচ্ছে, আমরা কি কম্প্রোমাইজ করলাম না করলাম না। এবার কম্প্রোমাইজ কি হয়, অনেক সময় যেটা হয়, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য গেম। যখন কম্প্রোমাইজ করার অনেকগুলো উপকরণ আমাদের সামনে দেওয়া হয়, দেন দ্যাট ইজ অলসো ম্যাটার অফ চয়েস, পার্সোনাল লিডারশিপ, ওয়েদার উই উইল ডু ইট অর নট। বাট কিছু এমনভাবে করা হয়, কিছু অ্যাসোসিয়েশন টেকনিক আছে, ইনফ্লুয়েন্স পারসুয়েশনের কিছু টেকনিক আছে, যার ফলে ইউজিং ডিফারেন্ট ট্রিক্স অ্যান্ড টেকনিক্স দে উইল ট্রাই টু মেক ইউ কম্প্রোমাইজ। আর রেফারেন্স যখন কেউ না থাকছে, রেফারেন্স পয়েন্ট বা সাপোর্ট গ্রুপ যখন না থাকছে, তখন তারা একটু আইসোলেশনে গিয়ে কম্প্রোমাইজটা বেশি করায়, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনিওয়ান টু লুক আপ টু। তখন কি হচ্ছে, ইউ ক্যানট টেক প্রপার ডিসিশন। তারা হচ্ছে ওই সেই ড্র্যাগিং ফোর্সটা আর কি, আলটিমেটলি ড্র্যাগিং ফোর্স দিয়ে ডাউন করবে, বাট ইউ ডোন্ট হ্যাভ সামওয়ান টু লুক আপ টু। কাকে দেখে ইউ উইল এমুলেট ইউর সেলফ, বাট ইউ উইল গেট সাম ইন্সপিরেশন অলসো, অর মোটিভেশন, ইউ উইল গেট সাম মোটিভেশন, দের ইজ নো ওয়ান। তখন কি হচ্ছে, ইউ উইল টেন্ড টু মেক দোজ কম্প্রোমাইজেস। এবার ইচ টাইম উই মেক আ কম্প্রোমাইজ, আওয়ার সেলফ রেসপেক্ট ডিটোরিয়েটস। তো যতবার আমরা কম্প্রোমাইজ করবো, একটু একটু করে আমাদের ডিগনিটি, আমাদের সেলফ রেসপেক্ট করতে থাকে। অনেক সময় আমরা এক্সপ্লিসিটলি মেনশন করছি, সামটাইমস উই আর নট ডুইং দ্যাট, বাট কোথাও না কোথাও যারা খুব স্পিরিচুয়ালি কানেক্টেড, যারা ওই মানে প্রেয়ার দিয়ে হতে পারে, কসমিক নলেজের সাথে কানেক্টেড হতে পারে, তারা কোথাও না কোথাও ফিল করে দ্যাট উই আর মেকিং এ কম্প্রোমাইজ। একবার হলো, দুবার হলো, তিনবার হলো, তারপরে করতে করতে দ্যাট ইজ অ্যাফেক্টিং ইউর ক্যারেক্টার। বাট ইফ ইউ নো হাউ টু প্লে ইট প্রপারলি, যেটা আমাদের গীতা শেখাচ্ছে, ভগবত গীতা শেখাচ্ছে, আমাদের স্ক্রিপচার্স যেটা আমাদের শেখাচ্ছে, এটা আমাদের কালচারাল কনটেক্সটে ছিল, সেই নিয়ে আমাদের লেখা আছে। when you know how to play with it, you can see it happening, but you don't give into that, যেটা হয়তো অনেক সময় অন্য কালচারে আমরা দেখতে পেলাম না, তারাও শিখছে, but you won't give into that. So you are not a slave of your situation, rather you are in charge of that situation. That is also personal leadership.
কেউ হয়তো কিছু একটা বললো, আই এম নট অ্যাফেক্টেড বিকজ ইউ আর টু স্মল টু অ্যাফেক্ট মি, অ্যান্ড ইট ডিপেন্ডস অন ইউর ওয়ার্ডস অলসো। যদি এমন একটা কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হলো, আমি সেটাকে শুনলাম, আমি দেখলাম, দেখলাম রিয়েলি দের ইজ সাম মানে লার্নিং ভ্যালু আছে ওটার মধ্যে, দেন আই ক্যান লার্ন ফ্রম ইট, and I can thank that person also, so that he could share that thing with me, and that he or she is helping me actually. ক্রিটিসিজমের মধ্যে দিয়ে হতে পারে বা অন্যভাবে হতে পারে, হয়তো একটু রেগে বললো, টোন অফ ভয়েসটা কতটা হচ্ছে। আর আমাদের এটা একটা খুব বড় ব্যাপার আমি বলবো, আমাদের কালচার যেটা আমাদের শেখায় সেটা হচ্ছে যে টোন অফ ভয়েসটা কি ম্যাটার করছে, নাকি টোন অফ ভয়েসের পিছনে যে একটা পার্সোনালিটি আছে, একটা স্পিরিচুয়াল ফোর্স আছে, সেটা ম্যাটার করছে। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সবাই অ্যাক্টিং অতটা পারে না, হয়তো টোন অফ ভয়েসটা এমনভাবে বললো, সে যেটা বলতে চেয়েছে, সে কমিউনিকেট হলো এমনভাবে, সে হয়তো সেটা বলতেই চায়নি, সেই নিয়ে অশান্তি, যুদ্ধ, ঝামেলা লেগে গেল। ঠিক আছে, সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য পার্সোনালিটি অফ দ্যাট পার্সন। হয়তো টোনটা যে হয়ে গেছে, বাট আই নো হোয়াট দ্য পার্সন ইজ লাইক, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ ট্রাইং টু সে। সেটা এমপ্যাথি। লিডারশিপের একটা বড় ব্যাপার হচ্ছে এমপ্যাথি, কমিউনিকেশন, কম্প্যাশন। তখন আমি দেখছি যে এমপ্যাথি দিয়ে আমি দেখছি, আমি যদি তার জায়গায় নিজেকে রাখতাম তাহলে আমি কিভাবে সেটা বুঝতাম। লিডারশিপ, হিউম্যান লিডারশিপ, পার্সোনাল হিউম্যান লিডারশিপ। তো এইগুলো বোঝাটা খুব দরকার। এইগুলো থেকে ইউথকে সরিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো তো হচ্ছিল, এখন তো নয়, আস্তে আস্তে বেটার হচ্ছে। এগুলো থেকে ইউথকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং বেসিক ব্যাপার হচ্ছে রিয়েলাইজেশনটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়েন ইউ হ্যাভ দ্যাট অ্যাওয়ারনেস, ইউ হ্যাভ দ্যাট রিয়েলাইজেশন, তাহলে কি হয়, একজন এসে আমাকে বললো আমি হচ্ছে লিডার, তার অ্যাকশনস, তার বিহেভিয়ার বা আরো হায়ার লেভেলে, স্পিরিচুয়াল লেভেলে আমি দেখতে পাচ্ছি যে সে লিডার নয়, বাট বারবার এসে সে সেল করার চেষ্টা করছে হি অর শি ইজ এ লিডার। সেই যে রেকগনিশনটা, সেটা আমাদের ইন্ডিয়ান কালচার থেকে খুব রুটেড আসে। এরপরে পল একম্যান বলে একজন ছিল ইউএসএ তে, যে ফেস রিডিং করেছে, ফেস দেখে বলে দাও। আই ক্যান ডু দ্যাট অলসো, আই এম ট্রেন্ড ইন দ্যাট, অ্যান্ড আই ক্যান ডু বেটার দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। বাট দ্য থিং ইজ দ্যাট সেইটা বোঝাটা, সেটা আমাদের কালচারের সাথে রুটেড হলে খুব হয়। যত ইউ উইল বি স্পিরিচুয়ালি কানেক্টেড, কালচারের সাথে রুটেড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যতবার ও যদি 1000 বার, 10,000 বার, 20,000 বার, 50,000 বার, 1,00,000 বারও যদি আমায় এসে বলে যে হি অর শি ইজ এ লিডার, আনলেস আই সি ইট মাইসেলফ, আই ক্যানট বিলিভ ইন দ্যাট। Strength of character, leadership, making a decision, making a choice, এবং কতটা ডেভিয়েট হয়েছে সেটাও বোঝা যায়, what she is trying to or he is trying to deviate from the real leadership. সেইটা আমাদের কালচার থেকে ডিউ টু ন্যারেটিভস, রোল প্লে, এই ডিফারেন্ট ওয়েজ, মানে এডুকেশন আর এন্টারটেনমেন্টটাকে খুব ভালোভাবে ক্যাপচার করা হয়েছিল। বিকজ কি হয়, লেট মি টেল ইউ দ্যাট অলসো, তার কারণটাও আমি একটু বলি, বিকজ ইউ নিড টু নো দ্যাট। অনেকে অনেক সময় ভাবে না, অবজেক্টিভ একটা অবজারভেশনটা দেওয়াটা খুব দরকার। হি শুড নট বি বায়াসড ইন দিস কাইন্ড অফ থিংস। এডুকেশনটা যখন আমাদের হচ্ছে, সেই আবার পারসুটে চলে আসছে, ইনকুইজিটিভ একটা নেচার আছে। ইউ টেক এনি পার্টিকুলার ফিল্ড এন্ড ইউ আর হ্যাভিং আ পারসুট অফ নলেজ গ্যাদারিং, লার্নিং এর একটা পারসুট থাকছে। তো সেখান থেকে যখন আমরা যাচ্ছি, আমরা এক্সপ্লোরেশন করছি একটা। আবার যখন আমরা এন্টারটেনমেন্টে যাচ্ছি, তখন অনেক সময় এডুকেশন যারা করছে না, যারা হয়তো একটু নিজে দেখে দেখে এডুকেশনটা করে ফেলেছে, নিজে লাইভ দেখে বা করে ফেলেছে, তারা কি করছে, ট্রান্সলেট করছে সেটা থ্রু এন্টারটেনমেন্ট। ইট ক্যান বি আ ডান্স, ইট ক্যান বি আ মিউজিক, ইট ক্যান বি আ মিউজিক্যাল পারফরমেন্স, ইট ক্যান বি আ ডান্স, ইট ক্যান বি আ সিনেমা, ইট ক্যান বি আ লাইক আ বুক, হোয়াট এভার ইট ইজ। যেটা ছিল আমাদের কালচার, এবং যে কোনো পৃথিবীর যে কোনো কালচারে এটাই, দ্যাট ইজ হাউ ইট শুড বি। এন্টারটেনমেন্টে কি হচ্ছে, আমরা আরেকটা লেভেলে গিয়ে, আর্টিস্টিক লেভেলে গিয়ে সেটাকে কনভে করছি। অনেক সময় এডুকেশনের থেকেও হায়ার লেভেলে হয়ে যায়। ফর এক্সাম্পল, অনেক সময় একটা মিউজিক শুনে একজন এডুকেশনে সেটাকে ইমপ্লাই করছে। আইনস্টাইন করেছে, আরো অনেকে করেছে। যখন আমি বেহালা বাজাচ্ছি বা মোৎজার্ট শুনছি, তখন আমি সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমি আমার সাইন্টিফিক এক্সপ্লোরেশনে করছি। সে মিডিয়াম স্পেসিফিসিটির একটা ব্যাপার থাকে, ক্রস মিডিয়ার একটা ইন্সপিরেশনের ব্যাপার থাকে, সেটাও আমাদের ইন্ডিয়ান কালচার। যার জন্য আইনস্টাইন could relate to Indian culture a lot. So that's the thing, you know. You need to understand these are very tough things, but since we are making that tough, or since we are saying those are tough things, that's a matter of sadness, because আমাদের কালচারে ছিল ওই টাফ জিনিসটাকে সিম্পলিফাইড ওয়েতে রিয়েলাইজ করা। আমরা তো শুধু প্রে করলাম, এতগুলো টাফ জিনিস বা কমপ্লেক্স জিনিস আমাদের কাছে চলে এলো। রামানুজন যেভাবে করেছে, রামানুজন যেভাবে
ম্যাথমেটিক্স নিয়ে করেছে, প্যাটার্নস ইন নেচার রিয়েলাইজ করতে পারছে থ্রু গড, স্পিরিচুয়ালিটি। ইটস এ ভেরি টাফ থিং। পিপল আর সেইং হাউ ক্যান ইউ মেক ইট সো কমপ্লেক্স? People are looking at our architecture, they are saying how it is so complex, but we are doing it very with ease. কিভাবে করা যায়? জেন বুদ্ধিজম যখন আমরা দেখছি, ওরা অনেকটা পেয়েছে, চাইনিজ কালচারে আছে, ছিল, ইন্ডিয়ান কালচারে সেটা ছিল। এত টাফ জিনিস, কমপ্লেক্স জিনিস আমরা হেলায় করে ফেলছি, সিম্পলিসিটি নিয়ে করে ফেলছি। কেন? ওই সব কিছু একটা কোহেরেন্ট ইন্টিগ্রেটেড একটা নলেজ, সেখান থেকে ডিস্ট্রাকশন, কম্প্রোমাইজ, লিডারশিপ। এই কম্প্রোমাইজের ব্যাপারটা কেন আসে? খুব ভালো মানুষ, ভালো মানুষেরকে কম্প্রোমাইজ করে, যারা সারাক্ষণ এই ডিস্ট্রাকটিভ ফোর্সগুলো নিয়ে রিসার্চ করে বা এই নিয়ে সারাক্ষণ এই নিয়েই থাকে, তারা ওই ভালো মানুষের ফায়দাটা নেয়, আর কি সুযোগটা নেয়। ভালো মানুষের সুযোগটা যখন নেয়, তখন অনেক সময় এমন একটা সিচুয়েশন তৈরি করলো যে ভালো মানুষরা হয়তো গিভ ইন করে দিল, সেটার ফায়দা নিয়ে তখন করে ফেললো, সুযোগটা নিয়ে ফেললো। তো এইগুলো হয়, এগুলো হয়েছে। ওই কম্প্রোমাইজটা কতটা আমি করব, এরপরে আমি একটা বাউন্ডারি, আমার একটা থিন লাইন আছে, দ্যাট ইউ ক্যানট ক্রস। সেইটা উইল কাম ফ্রম আওয়ার স্পিরিচুয়ালিটি, আওয়ার প্রিন্সিপালস, আওয়ার ভ্যালিউজ, ক্যারেক্টার, আওয়ার লিডারশিপ, পার্সোনাল লিডারশিপ। তাহলে কি হবে? যখন আমি আমার গ্রুপের মধ্যে দেখছি সেটা হচ্ছে, অ্যাজ এ লিডার আই ক্যান প্রিভেন্ট ইট ফ্রম হ্যাপেনিং। আমি দেখছি আমার আমার গ্রুপের মধ্যে 5-6 জন লড়ছে, আই এম নট প্রভোকিং দ্যাট ফাইট, দ্যাট ইজ অলসো লিডারশিপ। আর কিছু কিছু লোক আছে, তারা প্রভোক করে মজা পাচ্ছে যে আমার পাওয়ারটা মেনটেন হচ্ছে। পাওয়ারটা মেনটেন হচ্ছে মানে কি হচ্ছে? এই যে ওরা ফাইট করছে, তাহলে এই যদি এর সাথে ফাইট করে, তাহলে আমি এর কাছে চলে আসবো। কুইট প্রো কিউ বলে এটাকে। ইউ স্ট্যাব মাই ব্যাক, আই স্ট্যাব ইয়োর্স। ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইয়োর্স। কুইট প্রো কিউর যে কালচারটা, সেটাকে খুব বড়ভাবে দেওয়া হয়েছে সোসাইটি, থ্রু এডুকেশন, থ্রু এন্টারটেনমেন্ট। ইউ ক্যান সি ইট ইয়োরসেলফ নাও ইট ইজ। আমাদের কালচারটাকে উই হ্যাভ টু রিয়েলাইজ হোয়াট আওয়ার কালচার ওয়াজ। ইটস হিউজ, প্রচন্ড পোটেনশিয়াল, ইটস আ ভাস্ট কালচার। সেটাকে যারা বুঝতে পারেনি, নানাভাবে নিচু করেছে। মানে ইট ইজ কল্ড নার্সিসিস্টিক অ্যাবিউজ, গ্যাস লাইটিং। এইগুলো হচ্ছে মেন রিজনস, যেটা করে করে এত বড় একটা কালচারকে দমিয়ে দমিয়ে রেখে চেষ্টা করা হয়েছে একটা এত বড় ফোর্স, যাতে এটা স্বতঃস্ফূর্তভাবে পুরো পৃথিবীর কাছে আবার উন্মোচিত না হতে পারে। সেটাই আওয়ার ইউথ হ্যাভ, মানে আমাদের ইউথকে এখন করতে হবে। অ্যান্ড ইয়ং পিপল হ্যাভ টু ডু ইট। দে হ্যাভ টু রিয়েলাইজ দেয়ার ওন কালচার অ্যান্ড দে হ্যাভ টু ওয়ার্ক অন ইট। যে কোনো ফিল্ডের নলেজ থাকুক না কেন, ইউ উইল রিয়েলাইজ হাউ ক্যান বি কন্ট্রিবিউট টু দ্যাট, বিকজ আলটিমেটলি উই আর গোয়িং টুয়ার্ডস দ্যাট অনলি। ওই স্বামীজি যেটা বলেছিলেন, আমি তো সবসময় বলি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অলরেডি ইন ম্যান কেই বলছে? কার্ল সাগান যখন বলছে উই আর গড পার্টিকলস, কসমসে যখন বলছে, তখন কেন বলছে? প্রত্যেকে বিভিন্ন ভাবে দেখেছে। যত আমরা এডুকেশন গ্যাদার করছি, নলেজ গ্যাদার করছি, ইট মাইট নট বি ফ্রম বুকস, ইট ক্যান বি ফ্রম লাইফ এক্সপিরিয়েন্সেস। ইউ গো টু সাম প্লেস, ইউ গ্যাদার ইট ফ্রম নেচার। নেচারে তো আরো বড় নলেজ আছে। ইফ ইউ ক্যান গ্যাদার ইট, ইউ ক্যান রিসিভ ইট, দেন ইউ আর মোর পাওয়ারফুল। স্ক্রিপচারে হয়তো সেটাকে লিখে একটা কোয়ান্টিফাই করা হয়েছে, বা একটা জায়গায় সেটাকে একটা ট্যাঞ্জিবল ফর্ম দেওয়া হয়েছে। নেচারে তো অ্যাবান্ডেন্স উইথে আছে। ইফ ইউ ক্যান গেট ইট ফ্রম নেচার, সায়েন্স আছে, আর্ট আছে, স্পিরিচুয়ালিটি, এভরিথিং ইজ দেয়ার। বাংলাও আমি স্পেশালি বলবো, বাংলা, তামিলনাড়ু এবং আরো অনেকটা কেরালা, এগুলো কয়েকটা জায়গা, আরো অনেক জায়গা আছে, পাঞ্জাবের কিছু জায়গা আছে, এগুলো এমন এমন কিছু জায়গা, আরো অনেক জায়গা আছে। মানে আই এম জাস্ট নেমিং ফিউ নেমস, বাট আরো ইন্ডিয়ার অ্যাজ এ হোল ইন্টিগ্রেটেড একটা নেশন হিসাবে যদি আমি বলি, এটা নেচারে সেই জিনিসটা ছিল, যার জন্য এই ইনভেডার্সরা এত অ্যাট্রাক্টেড হয়েছিল। তারা যখন পারেনি সেটার এই প্রাচুর্যটাকে নিতে, তখন তারা চেষ্টা করেছে সেটাকে দমাতে। সেইটারই ডিফারেন্ট ভ্যারিয়েশনস আজকে আমরা দেখতে পাচ্ছি। ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্যাট ফোর্স। ইটস নট ওয়ান অর টু পিপল, ইটস দ্যাট ফোর্স, ইটস দ্যাট মাইন্ডসেট। সেটাই চেঞ্জ হচ্ছে, ইভলভ হচ্ছে, বাট দ্যাট ফোর্স ইজ দ্য সেম ফোর্স। ওয়ান্স ইউ নো হাউ টু ফাইট দ্যাট ফোর্স, ইউ আর ডান। You can do anything. Our country can rise again, and it will rise again. But you have to play a part. কি আমাদের ব্যারিয়ার হিসেবে কাজ করবে? Again I will come back to distraction, compromise. Distraction আসবে, we will do the compromise, we will lose self-respect, we will do FOMO, fear of missing out হয়ে গিয়ে we will conform to that thing, because they are very good with that. কিভাবে দিয়ে এডুকেশন, এন্টারটেনমেন্ট বা আদার উপকরণগুলো দিয়ে they will distract you, they will make you fall, because that's their game. You have to understand, that's a game they are enjoying. There is no connection with reality. Reality is rooted to the Sanatan Dharma. Or the more
you gather experiences from that cosmos, you come closer to the reality. What is it actually? I am. আত্মান ব্রাহ্মণ, তখন সেই কনসেপ্টগুলো চলে আসবে। ঠিক আছে? Barriers, distraction, and compromise. First, start with personal leadership. I won't give in to that situation. I won't give in to that vice which people are provoking to me to. I will restrain myself. Self-discipline, self-respect, dignity. You will take better decisions later also. That will motivate you. Your self-respect will rise. Your self-esteem will rise. Your dignity will rise. Then you can make great choices. Eventually, you will become a leader who can lead many people in the country or in the world. I will end it with Chanakya slok again. Swadeshe pujyate raja, vidyan sarvatra pujyate. A king can be worshipped in the country only, but a learned man or a scholar can be respected or worshipped all over the world. That's the power of education. And that comes with personal leadership. Thank you. Like করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। একটু হেভি হয়ে গেল, but you will understand. ওকে, আর আপনাদের যাতে কমেন্ট থাকবে আপনারা করতে শুরু করুন, বিকজ কমেন্ট থাকলে ইউ কিপ মেকিং দোজ কমেন্টস। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান স্টার্ট, we will get back to you.